Thank you so much. Cheers. চিয়ার্স এই কথা বলেই প্রেসমিট শেষ করে উঠে গেছেন লেগ স্পিনার সোধি। যাবার আগে রিশাদ হোসেনকে নিয়ে বলেছেন নানা কথা। What's your impression about him? Yeah, look, he's been really good. I think the fact that he was able to go to Australia and bowl so well in the Big Bash. সে দুর্দান্ত লেগ স্পিনার। সে অস্ট্রেলিয়াতে গিয়েছে, বিগ ব্যাশে যেভাবে বোলিং করেছে তা দেখার মতো। They can often be quite low and skiddy and flat and that sort of thing, but he's quite traditional. He gets up. উপমহাদেশে তার মতো বলার অনেক দিন দেখা যায় না। সে একটু অন্যরকমই, ট্র্যাডিশনাল লেগ স্পিনারের মতো। This part of the world for a really long time. So সে বাংলাদেশের জন্য একটা বড় প্রসপেক্ট। মাঝে মাঝে আমি তাকে ইনস্টাগ্রামে নক করি। message him every now and then on Instagram and that sort of thing. So it's quite cool to have that connection over here. And ওর ফিউচার অনেক ভালো। মাঝে মাঝে এমন বলারকে আমার টেস্ট ক্রিকেটে দেখতে বড্ড মন চায়। বর্তমান সময়ে যেটা খুব একটা দেখা যায় না, রিশাদের সেই স্কিল আছে। isn't it? So, but he's certainly got the skills to do that. নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। খুবই হাসি খুশি মুডেই প্রেস কনফারেন্সে এসেছেন সোধি। এসে গণমাধ্যম কর্মীদের সঙ্গে টুকটাক মজা করেছেন, এরপরেই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনিও যেহেতু লেগ স্পিনার, তাই অনেক প্রশ্নই ছিল রিশাদকে নিয়ে। গরমের ক্লান্তি ছিলই, কারণ সারাটা দিন অনুশীলন করে এসেছেন প্রেস কনফারেন্সে। Yeah, I've spoken to Rishad like a few times, not necessarily about cricket, but yeah. হ্যাঁ, রিশাদের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে। সবসময় যে ক্রিকেট নিয়ে হয়েছে এমনটা নয়, তবে হ্যাঁ, অনেক সময় কন্ডিশন নিয়ে কথা হয়েছে, কিভাবে তিনি বল করছেন, ভালো করছেন, এগুলো নিয়েও কথা হয়েছে। He's such a talented bowler, and I think he's only going to get better and better. Like he's had such a সে খুবই ট্যালেন্টেড। আমার মনে হয় যত সময় যাবে সে আরও ভালো করতে থাকবে। and I think he's just going to get better and better. নিউজিল্যান্ডের টি-20 দলে সোধি বলা যায় অন্যতম বড় স্টার, কারণ নিউজিল্যান্ডের বেশিরভাগ ক্রিকেটার এ সময় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে আইপিএল বা পিএসএলে ব্যস্ত। সেখানে সোধি একমাত্র ক্রিকেটার যিনি বাংলাদেশে তরুণদের সাথে খেলতে পেরে। সোধির অভিব্যক্তি কি? In 2013, the Black Cap side was completely different, and coming here now with some new faces, some young guys, some guys that have played a lot of domestic cricket but not so much international. And obviously Bangladesh being a completely different side. I remember the first Bangladesh team that I came and played against here. I don't think there'll be anyone in the team. 2013 সালে প্রথমবার টেস্ট ক্রিকেট খেলতে সৌদি এসেছিলেন এই চট্টগ্রামেই। সেই স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বললেন, তখনকার কোনো ক্রিকেটারও এখন কিন্তু বাংলাদেশ দলে নেই। নিউজিল্যান্ডও ঠিক একই রকম, অর্থাৎ নতুন ক্রিকেটার উঠে আসবে, এটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটের সৌন্দর্য। সে ব্যাপারগুলোই ব্যাখ্যা করেছেন সৌদি। So yeah, it's going to pose a good challenge, but I think নাহিদ রানা কিংবা মুস্তাফিজুর রহমানদের না থাকাটা কিছুটা হলেও কি স্বস্তি নিউজিল্যান্ডের জন্য? প্রশ্ন ছিল সেটাও। But like I say, I think the way that Mustafizur and Naid Rana bowled in the last series, them not being there, definitely poses slightly different challenges. But also there's a lot of unknown. Sometimes when you see players a few times, then you can build plans against different bowlers. But now it's a completely new side, and that'll present new challenges. But anytime you've got someone that's world class like the Fizz, and then obviously Naheed Rana, the way he's bowling at the moment, definitely leaves a hole in your side.